আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহ। সম্মানিত দর্শক, বেগম খালেদা জিয়ার অনুপস্থিতিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি যে ঐতিহাসিক সন্ধিক্ষণ পার করছে, খালেদাবিহীন বাংলাদেশে এবং খালেদাবিহীন বিএনপিতে এই মুহূর্তে কি রসায়ন হচ্ছে এবং আগামীতে কি ধরনের সমস্যা তৈরি হতে পারে, আমার ক্ষুদ্র বুদ্ধি অনুযায়ী সেই কথাগুলো বলার চেষ্টা করব। আপনারা সবাই জানেন যে এই মুহূর্তে বাংলাদেশে বিএনপির কোনো বিকল্প নেই। দেশের রাজনীতি, সামনের নির্বাচন, ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের কর্মকাণ্ড চালিয়ে নেওয়া এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের সেফ এক্সিট থেকে শুরু করে দেশের স্থিতিশীলতা, এমনকি স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা সহ সেনাবাহিনী, পুলিশ বাহিনী, রাষ্ট্রীয় কাঠামো, এটাকে চলমান রাখার জন্য যে পলিটিক্যাল শক্তি দরকার, রাজনৈতিক শক্তি দরকার, সেই রাজনৈতিক শক্তির পুরোটাই এই মুহূর্তে বলতে গেলে বিএনপির উপর নির্ভর করছে। বিএনপি যদি এই সময়টাতে ব্যর্থ হয়, তাহলে এই দেশ সেনাবাহিনীর অধীন চলে যেতে পারে। এই দেশ দক্ষিণপন্থী গ্রুপ, ইসলামিস্ট যারা রয়েছেন, তাদের কবলে চলে যেতে পারে অনেকটা আফগানিস্তানের তালেবানি কায়দায়। অথবা এই দেশে মারামারি, হানাহানি, কাটাকাটি শুরু হয়ে যেতে পারে আফ্রিকার যে দেশগুলোতে গৃহযুদ্ধ চলছে, সেই সুদানের মতো, সেই রুয়ান্ডার মতো। এবং আমাদের এই 18 কোটি জনসংখ্যা অধ্যুষিত বাংলাদেশে যদি কোনো কারণে মন দুর্ভাগ্য আমাদেরকে পেয়ে বসে, বিশ্বাস করেন, মানুষের মাংস, এক মানুষ অন্য মানুষের মাংস কামড়ে খাওয়া ছাড়া আমাদের অন্য কোনো বিকল্প থাকবে না। এবং যখন এই 18 কোটি মানুষকে নিয়ে এই বাংলাদেশ, গাঙ্গেয় বদ্বীপ বিপদে পড়বে, এখন যে সকল বান্ধব আমরা দেখছি, আমেরিকা সেন্ট মার্টিন নিতে চাচ্ছে, ভারত দখল করতে চাচ্ছে, পাকিস্তান তারা নিজেরা দেউলিয়াত্ব সত্ত্বেও বাংলাদেশের রাজনীতির ব্যাপারে নাক গলাতে চাচ্ছে। যদি আমাদের নিজেদের মধ্যে সংহতি না থাকে, উন্নয়নের চাকা উল্টে যায়, রাজনীতির যে স্থিতিশীলতা নষ্ট হয়ে যায়, তাহলে পৃথিবীর কোনো দেশ আমাদের দিকে ফিরেও তাকাবে না। আমরা এই ঢাকা শহরে বসে বসে যারা বিভিন্ন রকম কথাবার্তা বলছি, বিশ্বাস করেন, সেই হেলাল হাফিজের কবিতার মতো গ্রাম থেকে লক্ষ লক্ষ মানুষ শহরে আসবে। কোন বাড়িতে খাবার আছে, কোন বাড়িতে অর্থ আছে, খুঁজে খুঁজে প্রত্যেকটা বাড়ি থেকে মানুষ মেরে 5 কেজি চাল, 1 কেজি চাল, 1 মুঠো ডাল নেওয়ার জন্য খুনোখুনি শুরু করে দেবে। আজ প্রায় 15 লক্ষ রোহিঙ্গাকে আমরা খাওয়াচ্ছি রাষ্ট্রীয় অর্থে। বিদেশিরা সামান্য কিছু দান খরচ করছে। এই 15 লক্ষ দুর্ধর্ষ রোহিঙ্গা কক্সবাজার অতিক্রম করে চট্টগ্রাম চলে আসবে, নোয়াখালী, কুমিল্লা থেকে শুরু করে ঢাকার উপকেন্দ্রে চলে আসবে এবং আমাদেরকে ছিঁড়ে কুটে খেয়ে ফেলবে। এই যে সমস্যাগুলো, এই সমস্যাগুলো কেবলই মাত্র রাজনৈতিক নেতৃত্ব দ্বারা নিয়ন্ত্রণ করা সম্ভব। কোনো পুলিশ দ্বারা, কোনো মিলিটারি পাওয়ার দ্বারা, কোনো অ্যাটমিক বোমা দ্বারা এই যে চলমান সমস্যাগুলো যেগুলো চলছে, এগুলোর যে ভয়াবহতা, সেই ভয়াবহতা থেকে দেশ এবং জাতিকে রক্ষা করা সম্ভব নয়। এখন রাজনীতির ময়দানে যে ভারসাম্যহীনতা চলছে, আওয়ামী লীগের অবর্তমানে যে একটা বিরাট শূন্যতা, সেই শূন্যতার মধ্যে ছোট ছোট রাজনৈতিক দলগুলো গত 17 মাসে যারা একটি ওয়ার্ডের, মানে গ্রাম অঞ্চলের যে ওয়ার্ডগুলো রয়েছে, ইউনিয়ন পরিষদের যে ওয়ার্ড, সেখানে 2 থেকে 2.5 হাজার ভোট পেলে একজন মেম্বার হতে পারে। এইরকম 2 থেকে 3 হাজার ভোট পাওয়ার যাদের যোগ্যতা নেই, এইরকম অন্তত পক্ষে 1000 লোকের তৈরি হয়েছে, সৃষ্টি হয়েছে, যারা 2000 ভোট পাওয়ার কোনো যোগ্যতা এখন পর্যন্ত নেই। কিন্তু গত 17 মাসে এরকম 1000-এর মতো নতুন নেতা, তারা মনে করছে যে তারা এমপি হতে পারে, তারা মন্ত্রী হতে পারে,
তারা প্রধানমন্ত্রী হতে পারে, তারা রাষ্ট্রপতি হতে পারে, এবং তারা এই যে তাদের যে অভিলাষ, সেই অভিলাষটাকে পূর্ণ করার জন্য তারা মব করেছে, জুলুম করেছে, অত্যাচার করেছে, এবং রাষ্ট্রের যে মৌল ভিত্তিগুলো আছে সেখানে তারা একের পর এক আঘাত করেছে এবং তারা বিজয়ী হয়েছে। আর এখন এই সময়টিতে এসে 2025 সনের আমি যে ভিডিওটি করছি শেষ রজনীতে, অর্থাৎ 31শে ডিসেম্বর রাত্রে, আজকের দিনের বাস্তবতা হলো ওই 1000 লোক যারা এই সমাজের যারা পিলার ছিল, রাজনীতির শক্তি ছিল, রাষ্ট্রযন্ত্রের শক্তি ছিল, তাদের সবাইকে বলতে গেলে অক্ষম করে, নির্মূল করে, ভয় দেখিয়ে তারা যে বাংলা ভাষায় যেটিকে বলা হয় তাফালিং, তারা যে তাফালিংগুলো করেছে, এখন এই সময়টিতে এসে তারা অলমোস্ট সবাই চুপসে গেছে। 1000 তো দূরের কথা, এখন একজন লোকও ওই মানে যাকে বলা হয় মপ করার মতো, যারা একসময় মপ করত, তারা কেউ আর এখন আগের অবস্থানে নেই। তারা বুঝতে পেরেছে যে 3000 ভোট তারা পাবে না, অধিকন্তু এই সমাজ তাদের জন্য ভয়ঙ্কর হয়ে পড়েছে। তো ধরুন একটা সমাজে বা একটা বনে 1000 হাতি আছে, তো এমন একটা পরিবেশ তৈরি হলো যে 1000 হাতি এই বন থেকে চলে গেল, আর বনের যে খরগোশ আছে যারা, তাদের মানে 1000টি বেলুন তৈরি করা হলো হাতির মতো করে, তার মধ্যে এক একটা খরগোশ ঢুকিয়ে দেওয়া হলো। তো সেই হাতিগুলো মানে বেলুনের মধ্যে থাকা খরগোশগুলো হাতির সুরত ধরে তারা সেই 16-17 মাস পুরো জঙ্গল তারা তাণ্ডব চালালো। এবং বনের অন্যান্য যারা প্রাণী রয়েছে, সেটা সজারু, হরিণ, শিয়াল ইত্যাদি যে প্রাণীগুলো আছে, তারা ওই হাতিকে মানে হাতির যে বেলুন কাঠামো, সেই কাঠামোর মধ্যে মূলত খরগোশ, তাদেরকে হাতি মনে করে তারা ভয়ে থর 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 করে কাঁপলো। এরপর একটা সময় সব বেলুনগুলো ফুটো হয়ে গেল, খরগোশগুলো পাতার আড়ালে লুকিয়ে গেল। তখন বনের মধ্যে যে ভারসাম্যহীনতা তৈরি হবে, আমাদের এই সমাজে এখন ঠিক সেই রকম ভারসাম্যহীনতা শুরু হয়ে গেছে। এখন সরকারের কোনো সেক্রেটারি, জেলার কোনো ডিসি, এসপি, ওসি, চেয়ারম্যান, মেম্বার, সংসদ সদস্য, পৌরসভার মেয়র, মন্ত্রী, মানে এই যে পদ পদবী ধারী যে লোকজন, তাদের অস্তিত্ব নেই। আর আগামীতে তারা এই পদ পদবীতে এসে রাতারাতি কোনো কিছু করবে, সেই ব্যাকবোনটি অর্ধেকটা নষ্ট হয়ে গিয়েছিল সেই শেখ হাসিনার জমানাতে, তার নিজের দলের মধ্যে আর অন্য দলের মধ্যে জাস্ট 50% আপনার ব্যাকবোন নষ্ট হয়ে গেছে। জুলাই আগস্ট বিপ্লবের পরে আওয়ামী লীগের যে লোকজন, যাদের মানে অতিরিক্ত লোভ, কামনা, বাসনা ইত্যাদি কারণে যাদের 50% ব্যাকবোন নষ্ট হয়ে গিয়েছিল, তারা সব পালিয়ে গেছে। আর আওয়ামী বিরোধী শক্তিদের যে 50% ব্যাকবোন ছিল আওয়ামী লীগ জমানাতে, তাও এই গত 17 মাসের মবের কারণে মানে ওই যে মানে হাতিরূপী খরগোশদের যে দাপটে দেখা গেল যাদের আরো 30% সেই মানে ব্যাকবোনের যে শক্তি, সেই শক্তি নষ্ট হয়ে গেছে। এটা কিভাবে? দুটো উদাহরণ দিলে বুঝতে পারবেন। আপনি সেই মুক্তিযোদ্ধা ফজলুর রহমান, ওনার সেই 17 মাস আগের একটা ভিডিও দেখেন, চেহারা দেখেন, কথাবার্তা শুনেন, আর এখন ওনার বক্তব্য শুনেন, আপনি বুঝতে পারবেন যে আওয়ামী লীগ জমানাতে যদি তার 50% ব্যাকবোন থেকে থাকে, এখন তার আসলে 25% ব্যাকবোন আছে কিনা। তিনি ভয় পাচ্ছেন, দ্বিধা, সংকোচ, মানে কেমন যেন হয়ে গেছেন। আপনি যান রুহুল কবির রিজভীর দিকে, আপনি যান মির্জা ফখরুল সাহেবের দিকে, তারপরে অন্যান্য যে সকল বিএনপির যারা নেতৃবৃন্দ রয়েছেন, মির্জা আব্বাসের দিকে তাকান, দেখবেন যে আওয়ামী লীগ জমানাতে তাদের যে কণ্ঠস্বর ছিল, কথাবার্তা ছিল, দাপট ছিল, সেটা এখন আর নেই এই 17 মাসের অবস্থার কারণে। এরকম ধরুন আপনার এখন যে ব্যাকবোন আছে, ব্যাকবোন তো বুঝেন মেরুদণ্ড, সেই মেরুদণ্ড ঘাড়ের সাথে, এই মেরুদণ্ড দিয়ে ফুল মানে আপনার যখন শক্তি থাকে, আপনি 1 মন বোঝা মাথায় করে নিতে পারেন। বোঝার চেষ্টা করুন। যদি আপনার ব্যাকবোনটি 30% থাকে, তাহলে আপনি
এক মণ যদি হয় 40 কেজি, 40 কেজির 30% আপনি মাথায় নিতে পারবেন, তাই নয় কি? আচ্ছা, এখন যারা রাজনীতিবিদ রয়েছেন, দেশের যে বোঝা, সেই বোঝার তাদের অংশে যেটি আছে সেই অংশের 30% তারা নিতে পারবেন মাথায়। বাকি 70% তার যত দামি হোক, যা কিছু হোক, তাদেরকে রাস্তায় ফেলে দিয়ে যেতে হবে, কারণ ওটা মাথায় নিলে মরে যাবে। আর আওয়ামী লীগের যে লায়াবিলিটিসগুলো রয়েছে, সেখানে যে তাদের যে লায়াবিলিটিস, তাদের যে চাহিদা, সেটার দায় দায়িত্ব কিন্তু এই যে অনলি 30% যারা মেরুদণ্ডের অধিকারী, তাদেরকে এই দায় দায়িত্ব নিতে হচ্ছে। তাহলে বোঝার চেষ্টা করুন, বিএনপির যারা নেতৃবৃন্দ রয়েছেন, টপ টু লো, সবারই শক্তি, সামর্থ্য, ক্ষমতা যা থাকার কথা, সেই শক্তি সামর্থ্য এখন তাদের যা থাকার কথা তার 30% আছে। তো এই 30% শক্তি সামর্থ্য দিয়ে তাদেরকে, মানে অন্যান্য সময় যদি আওয়ামী লীগ থাকতো বা অন্যান্য রাজনৈতিক দলের স্বাভাবিক অবস্থা থাকতো, তাহলে তারা যে দায় দায়িত্বগুলো মাথায় বা বোঝা মাথায়গুলো নিতেন, তার চাইতে অন্তত 4-5 গুণ বোঝা তাদেরকে নিতে হচ্ছে। ফলে কি হলো, আইদার তারা মরবে, অথবা এই দেশের যে সমস্যাগুলো আছে, সম্পদগুলো আছে, যা কিছু আছে, সব রাস্তায় পড়ে থাকবে। অর্থাৎ কিয়ামতের ময়দানের মতো অবস্থা হয়ে যাবে। মানুষ এই দুনিয়াতে কিছু টাকা পয়সার জন্য কত কিছু করে, তো কিয়ামতের ময়দানে সমস্ত পৃথিবীর লুকায়িত ধনসম্পদ, হীরা, মণি, মুক্তা, জহরত, যেগুলো আকাশে, বাতাসে, পানিতে, মাটিতে মিশ্রিত অবস্থায়, লুকায়িত অবস্থায় আছে, আল্লাহ সেদিন সব উন্মুক্ত করে দেবে। কিন্তু সেদিন সেগুলো বহন করার মতো, রাখার মতো প্রয়োজনও থাকবে না, আর সম্ভব হবে না। এখন বাংলাদেশে ধরুন যে বেকার সমস্যা আছে, যে সেন্ট্রাল রিজার্ভের সমস্যা আছে, বৈদেশিক ঋণ আছে, টাকার অভাব আছে, বেকার সমস্যা আছে, এরকম 1000টা সমস্যা। তো সেই সমস্যাগুলো সমাধান করার জন্য যে পরিবেশ এবং পরিস্থিতি দরকার, সেই পরিবেশ পরিস্থিতি, সেই ম্যান পাওয়ার, দক্ষতা, অভিজ্ঞতা নেই। এমনকি এখন যারা সরকার চালাচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে, তাদের টিল নাও, এখন পর্যন্ত তাদের ব্যক্তিগত জীবনে যে সফলতা আছে, জ্ঞান, বুদ্ধি, প্রজ্ঞা যা কিছু আছে, এর 10 ভাগের 1 ভাগ, মানে শক্তি, সামর্থ্য, জ্ঞান, গরিমা, বুদ্ধি, প্রজ্ঞা, আপনি বলেন তো বিএনপি এবং জামাতের কোন লোকটার আছে? আপনি একজন সিএস আবরারের কথা চিন্তা করেন, একজন ফজল কবিরের কথা চিন্তা করেন, ডক্টর মোহাম্মদ ইউনূসের কথা চিন্তা করেন। আপনি কি ডক্টর মোহাম্মদ ইউনূসের চাইতে তারেক রহমান সাহেব বা ডক্টর শফিকুর রহমান সাহেব খুব বেশি যোগ্যতা পাবো আপনার কাছে মনে হয় যে তারা পারবেন? কেন পারবেন বলেন তো? অথবা এখন যারা আছেন, সেটা আসিফ নজরুল হোক, রেজওয়ানা হোক, তারপর চুল সাদা আর এক ভদ্রলোক আছেন, সেই আদিলুর রহমান আছেন, খলিলুর রহমান আছেন, মানে এদের সবার তো ব্যক্তিগত জীবনে শিক্ষা, দীক্ষা, অর্থনৈতিক ভিত্তি, ব্যবসা বাণিজ্য বিএনপি, আওয়ামী লীগ, জামাতের যে কোনো নেতার চেয়ে বেশি, কিন্তু তারা পাচ্ছেন না কেন? ওই একই সমস্যা, তাদের ভার বহন করার ক্ষমতা আছে 10%, আর সমস্যা হলো 100%। তারা পারছেন না, অনলি 10% সমস্যার সমাধান করতে পারছেন। বিএনপির ক্ষেত্রে এটা আরো বেশি হয়ে যাবে। তো কাজে বিএনপি ক্ষমতায় এলো, রাষ্ট্র পরিচালনা করলো, এতে কি সমস্যার সমাধান হবে? হবে না। অধিকন্তু বিএনপির যে অভ্যন্তরীণ দ্বন্দ্ব, সংঘাত, ক্রন্দল যেটা রয়েছে, সেটি বেগম জিয়ার অনুপস্থিতিতে আগামী 7 থেকে 10 দিনের মধ্যে এমন প্রবল আকার ধারণ করবে যে বিএনপি, দেশ জাতি, ইলেকশন নিয়ে চিন্তা করা তো দূরের কথা, নিজের ঘর সামলানোর জন্য তাকে মানে 10 বার দৈনিক 10 বার ইয়ানফসি বলতে হবে। দ্বিতীয়ত, বেগম জিয়াকে ঐক্যের প্রতীক মনে করে বিএনপির উপরে অনেকে রহম করেছেন, অনেকে বিএনপিকে সমীহ করেছে। বেগম জিয়ার সাথে অনেকের ব্যক্তিগত সম্পর্ক, বিশেষ করে জামাতের ব্যক্তিগত সম্পর্কের কারণে অনেক কিছু হয়নি, কিন্তু আগামী 15 দিনে দেখবেন যে জামাত ধৈর্য হারিয়ে ফেলেছে। ধৈর্য হারিয়ে ফেলার পর বিএনপি ধৈর্য হারিয়ে ফেলবে। এর ফলে কি হলো, 17 বছর পরে তারেক রহমান সাহেব বাংলাদেশে যে এসেছে, তিনি এই যে চলমান সমস্যার মানে আগা মাথা কোনো কিছু বুঝতে পারবেন না। এটা কেউ বুঝতে পারে না। সম্রাট বাবরও পারেননি, আলেকজান্ডারও পারেননি, তাকে ভারত থেকে চলে যেতে হয়েছিল। তো কাজেই এই যে সামনে যে দিনগুলো, তারেক সাহেব এসছেন, নতুন নেতৃত্ব তৈরি হচ্ছে, সামনে ইলেকশনের
যে সেই শিডিউল অনুযায়ী প্রস্তুতি নেওয়া, ইলেকশনে জয়লাভ করা, ভোটার আনা, তারপর শেষে ক্ষমতা গ্রহণ করা ইত্যাদি সবকিছু। এর মধ্যে ভারতের হেজিমনি, পাকিস্তানের ইন্টারফিয়ারেন্স, আমেরিকার যাকে বলা হয় এখানে নানা কূটনৈতিক তৎপরতা, পশ্চিমাদের চাপ, ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারের সমস্যা, আওয়ামী লীগের বিভিন্ন ফোড়ন কাটা, চক্রান্ত সব মিলিয়ে আপনার কাছে কি মনে হচ্ছে খালেদা জিয়াবিহীন যে বাংলাদেশ বা বিএনপি, এটা কি বর্তমান বিএনপি যারা নেতৃত্ব রয়েছে তাদের জন্য খুবই সুখকর হবে নাকি কঠিন হবে? মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।